যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মহব্বত নাই, জান্নাতের প্রত্যাশা জাহান্নামের ভয় যাদের দিলের মধ্যে নাই, ওই দিলগুলা দিয়া সমাজের মধ্যে কখনো শান্তির আশা করা যায় না। ঠিক কিনা? ওই দিলগুলা দিয়ে কখনো সমাজের মধ্যে শান্তির আশা করা যায় না। আর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের দিল সব সময় চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো পারিবারিক সংকট, ইসলামী পারিবারিক মূল্যবোধ। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আজকে যদি আমরা গোটা পৃথিবীর দিকে আমাদের সচেতনতার দৃষ্টিকে সম্প্রসারিত করি, তাহলে আমরা দেখতে পাই গোটা পৃথিবী আজকে সংকটময় পরিস্থিতির শিকার। কখনো যুদ্ধ, কখনো মহামারী, কখনো নৈতিক অবক্ষয়, কখনো আবার ধর্মীয় বিষয়ে করাঘাত। এক কথায় বলা যায় আজকে গোটা পৃথিবীর কুফর মিল্লাতুন ওয়াহিদা যেন বাঁশি বাজিয়ে চলছে, আর সমগ্র জাতি তাদের পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে আমি এই বিষয়ে আলোচনা করাটা প্রয়োজন বোধ মনে করছি। প্যারা হাজরিন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সমাজবদ্ধভাবে, আর সমাজের মূল ফাউন্ডেশন হলো পরিবার। পরিবার ঠিক থাকলে সমাজ ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে আন্তর্জাতিক মহল নিরাপদে থাকবে। আর যদি পরিবার ভেঙে যায় তাহলে সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র ভেঙে যাবে, আন্তর্জাতিক মহল অনিরাপত্তার ভোগে ভুগবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের কাছে কিনারে আমরা অহরহ শব্দ শুনতে পাই, ডিভোর্স, তালাক, দাম্পত্য জীবনে কলহ অহরহ বেড়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে। সবকিছুর মূলে হলো পারিবারিক সংকট। এবার আসুন, পরিবার কাকে বলে? পরিবার বলা হয় a group consisting there or one or two raise their children। স্বামী স্ত্রী তাদের অধীনস্থ সন্তানাদির সমষ্টি হলো পরিবার। আর পরিবার তাদের অধীনস্থ সন্তানদেরকে আদর্শ সন্তান বানিয়ে রাষ্ট্রকে, সমাজকে, আন্তর্জাতিক মহলকে উপহার দিবে যে তাদের মাধ্যমে সমাজ নিরাপদে থাকবে, রাষ্ট্র নিরাপদে থাকবে, আন্তর্জাতিক মহল নিরাপদে থাকবে। এবার আসুন, পরিবারের গুরুত্ব। একজন মানুষের জীবনে পরিবার অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকা। পরিবার থেকেই মানুষ প্রথম নীতি নৈতিকতা শিক্ষা অর্জন করে। এক কথায় বলা যায় একটা সন্তানের প্রথম নীতি নৈতিকতার বিদ্যালয় হলো পরিবার। আর পরিবার মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সফলতার পেছনে অগ্রণী ভূমিকা পালন করে। এজন্য আমাদের পরিবারগুলোকে স্বচ্ছ রাখা দরকার। আমাদের সন্তানগুলা যেন ছোট্ট থেকে বেড়ে ওঠে স্বচ্ছ পরিবারের মধ্যে। এবার আসুন প্রিয় ভাইয়েরা আমার, পরিবারের সূচনা কখন থেকে শুরু হয়েছে? পৃথিবী সৃষ্টির পর থেকে শুরু হয়েছে নাকি পৃথিবী সৃষ্টির অনেক আগ থেকে শুরু হয়েছে? আমরা যদি ভালোভাবে গভীরভাবে রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাই এই পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বপ্রথম মানবী সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম।
এই দুইজনকে কেন্দ্র করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে পরিবার গঠন হয়েছিল। জান্নাতে পরিবারের মধ্যে দুইজন সদস্য ছিলেন। একজন হলেন আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দুইজনের মাধ্যমে জান্নাতের মধ্যে সর্বপ্রথম পরিবার গঠন হয়েছিল। এই জান্নাতের দুই সদস্যকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবারের দুই সদস্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, তবে তোমাদের জন্য একটা রেড সিগন্যাল রয়েছে যে তোমরা এই গাছের নিকটও যাবে না, এই গাছের নিকট তোমরা যাবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শয়তানের ধোঁকায়, শয়তানের প্ররোচনায় আমাদের মা বাবা দুজন ওই গাছের নিকট চলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী। রব্বুল আলামিন বলেন, শয়তানের প্ররোচনায় তোমাদের মা এবং বাবা ওই গাছের নিকট চলে গেলেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আমাদের মা এবং বাবা তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে দোয়া করেছিলেন। আমরা সকলে পারি, সকলে একসাথে পড়ুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি गर के दरियाए गुनाह हम तुमी दानी व खुद हस्ती गवाह हम। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা এবং বাবা যখনই আমি আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করেছিলেন, মালিক আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, এখন যদি আপনি ক্ষমা না করেন আমরা তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে যখন এই দোয়া করেছেন, মালিক তাদের দোয়া কবুল করেছেন। এই দোয়ার মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আদমের সন্তানদেরকে মেসেজ দিতে চান, এ আদমের সন্তানেরা শুনে রাখো, তোমাদের মাধ্যমে তাসামু হয়ে যাবে, খতরা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পরে তোমাদের মা এবং বাবার অনুসরণ করে, তোমাদের মা এবং বাবার অনুসরণ করে যখন তোমাদের মাধ্যমে অপরাধ হয়ে যাবে, তখন তোমাদের মা এবং বাবার অনুসরণ করে রাতের গভীরে যখন পৃথিবীর সমস্ত কোর্ট কাচারির দরজাগুলা বন্ধ হয়ে যাবে, দরজাগুলার মধ্যে তালা আবদ্ধ হয়ে যাবে,
পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমায়া পড়বে, সমস্ত মাখলুকাতের আওয়াজগুলো স্তব্ধ হয়ে যাবে। তখন যদি তোমরা রাতের গভীরে ঘুম থেকে জাগ্রত হয়ে অজু বানিয়ে মসজিদের কোনায় অথবা তোমার ঘরের কোনায় 2 রাকাত সালাত আদায় করে আমি মালিকের কাছে তুমি গুনগুন আওয়াজ করে যখন নিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। যখন বললাম তুমি আমি আল্লাহর কাছে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জর্জর করে ছেড়ে দিয়ে যখন আমি মালিকের কাছে বলবে রব্বানা ফাগফির লানা, তুমি দোয়া করতে বিলম্বে করবে গোলাম, তুমি দোয়া করতে বিলম্ব করো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এই গুনাহের পাহাড়কে নিমিষেই ধ্বংস করতে বিলম্ব করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে গোলাম তোমরা গুনাহ করে আমি আল্লাহ তাআলা থেকে নিরাশ হয়ে যাবে না। গুনাহ করবা তোমরা, আমি আল্লাহ তাআলার একটা সিফত তো আছে গফফার, আমি আল্লাহ তাআলার আরেকটা সিফত আছে সত্তার। কারণ দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহ করো, আমি আল্লাহ তাআলা গুনাহগুলোকে গোপন রাখি, দুনিয়ার মানুষদেরকে জানতে দেই না। তুমি যদি আবার গোপনে ক্ষমা চাও আমি আল্লাহ তাআলা গোপনে ক্ষমা করে দিব। এজন্য ভাই আমি বলতে চাই আমরা এমন একজন মালিক পেয়েছি, দুনিয়ার মালিকের কাছে, দুনিয়ার মনিবের কাছে একবার চাইলে তার চেহারা মলিন হয়ে যায়, 2 বার চাইলে তাদের চেহারা মলিন হয়ে যায়, 3 বার চাইলে পারে না, দরজা থেকে চপাডাগাতে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার মালিক এমন মালিক, সেই মালিক বলেন গোলাম তুমি যতবার চাও আমি আল্লাহ তাআলা শুধু খুশি হই বেজার হই না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। বলতেছিলাম ভাই পরিবারের সূচনা হয়েছেন জান্নাত থেকে, পরিবারের সূচনা জান্নাত থেকে হয়েছে। এবার আসুন আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যায় কেন? তালাক, ডিভোর্স, দাম্পত্য জীবনে কলহ বেড়ে যায় কেন? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্য থেকে 3টা কারণ আমি আপনাদেরকে শোনাই, প্রধানতম 3টা কারণ আপনাদেরকে শোনাই। 1 নম্বর কারণ হলো আল্লাহ ভীতির অভাব। 1 নম্বর কারণ কি? আল্লাহ ভীতির অভাব। কারণ যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মহব্বত নাই, জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যাদের দিলের মধ্যে নাই, ওই দিলগুলা দিয়া সমাজের মধ্যে কখনো শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? ওই দিলগুলা দিয়ে কখনো সমাজের মধ্যে শান্তির আশা করা যায় না। আর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাদের দিল সব সময় চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? রাতের গভীরে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক,
পেছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? এই জন্য বলেছি ভাইয়ের আমার, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের হৃদয়ের মধ্যে জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যাদের হৃদয়ের মধ্যে রয়েছে, ওই হৃদয়গুলা দিয়ে সমাজের মধ্যে কখনো অশান্তি আসবে না। আর যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, যাদের হৃদয়ের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মহব্বত নাই, জান্নাতের প্রত্যাশা, জাহান্নামের ভয় যেই দুই দিলগুলার মধ্যে নাই, ওই দিলগুলা থেকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ভাটা পড়ে যায়, সব কিছু জায়েল হয়ে যায়, ওই দিলগুলার মধ্যে মানুষের মহব্বত থাকে না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার ভয় যে মানুষদেরকে মাটির মতো করে দেয়, তার একটা দৃষ্টান্ত হলো, উলামায়ে কেরাম এখানে আছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সংবাদ যখন সাহাবায়ে কেরামদের মাঝে ছড়িয়ে পড়েছেন, যখন সাহাবায়ে কেরামদের মাঝে বিশ্বনবীর ইন্তেকালের কথা ছড়িয়ে পড়েছেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের কথা এটা সহ্য করতে পারে না। ওমর ফারুক উষ্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। যেই ব্যক্তি বলবেন বিশ্বনবী ইন্তেকাল করেছে, তার দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। সকল সাহাবায়ে কেরাম ওমরের সামনে যায় না, কারণ ওমর হলো তেজি সাহাবী, খুব রাজি সাহাবী। যদি ওমরের সামনে যায় কোনো কথা বলে, তাহলে ঠিক দেহ থেকে মাথাকে আলাদা করে দিবে। এমন সময় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের নাম শুনেছেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। আবু বকর চিন্তা করে দেখলেন ওমরকে এভাবে থামানো যাবে না, হুমকি দিয়ে ওমরকে থামানো সম্ভব নয়, ওমরকে থামাতে হবে আল্লাহ তাআলার কোরআন দিয়ে, আল্লাহ তাআলার ভয় দেখিয়ে। তো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে যায় কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, তখন সাইয়েদনা ওমর, যে ওমর তেজে ক্ষিপ্ত হয়ে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তার দেহ থেকে মাথা আলাদা করে দিবে, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন, হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গিয়েছেন। সাইয়েদনা ওমরকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনার হাত থেকে তরবারি পড়ে গেল? সাইয়েদনা ওমর বলেন, আল্লাহ তাআলার একটা আয়াত তেলাওয়াত করে আমাকে শুনিয়েছেন, এই আয়াত যখন আমার সামনে তেলাওয়াত করা হয়েছে, তখন আমার দিলটা কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতেছিলাম ভাই, আমাদের পরিবারগুলো যে আজকে ভঙ্গন হচ্ছে, আমাদের পরিবারের মধ্যে আজকে তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, দাম্পত্য জীবনে কলহ হচ্ছে, এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে থাকতো, তাহলে কখনো পরস্পর এরকম ভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়ে একজন আরেকজনকে তালাক দিত না, ডিভোর্স দিত না, অন্যের ঘরে চলে যেত না। ঠিক কিনা ভাই? আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো সমাজের মধ্যে ডিভোর্স বেড়ে যাওয়ার, তালাক বেড়ে যাওয়ার দুই নম্বর কারণ হলো দ্বীন শিক্ষার অভাব। যদি দ্বীনের শিক্ষা থাকতো, তাহলে স্বামী জানতো স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, স্ত্রী জানতো স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, মা বাবা বুঝতে পারতো আমার পুত্র এবং পুত্রবধূ একসাথে আছে,
অন্দর মহলে আছে, একসাথে হাসি রহস্য করতেছে, আনন্দ করতেছে। এবার মা বাবার জন্য করণীয় কি এটা মা বাবাও বুঝতে পারত। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুঃখজনক হলেও সত্য আপনাদেরকে শোনায়া যায়, আমাদের সমাজের মধ্যে এমন মা বাবা আছে যেই মা বাবা নিজের পুত্র এবং পুত্রবধূ একসাথে থাকে, আনন্দ উল্লাস করে, হাসি রহস্য করে। এটা অনেক মা বাবা মানতে পারে না, সহ্য করতে পারে না। বিপরীত দিক থেকে নিজের কন্যা এবং কন্যার হাসবেন্ড তারা একসাথে হাসি রহস্য করে, আনন্দ উল্লাস করে, এটা দেখে তাদের হৃদয়ের মধ্যে আনন্দ উপভোগ হয়। এমন মা বাবা আপনাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন মা বাবাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, এই মা, হে আমার বোন, হে আমার বাবা, হে আমার চাচা, হে আমার ভাই, শুনে রাখেন, কন্যাও আপনার সন্তান, ছেলেও কিন্তু আপনার সন্তান। দুইজন আনন্দ উপভোগ করবে, তাদের অধিকারকে তারা প্রয়োগ করবে, এটা তাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ক্ষেত্রে যদি আপনার দুই চক্ষু হয়, আল্লাহর আদালতে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। 3 নম্বর কারণ হলো সমাজের মধ্যে কলহ হওয়ার 3 নম্বর কারণ হলো অর্থনৈতিক সংকট। আজকে অর্থনৈতিক সংকট, এটা শুধু অর্থের সংকট নয়, অর্থনৈতিক সংকট মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়, দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, মানুষদেরকে তাদের বিবেক শক্তিকে একেবারে লেস করে দেয়। অর্থনৈতিক সংকট তার থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অর্থের সংকট থাকার কারণে আল্লাহ সন্তান দিবে, তারপরেও ভয়ে সন্তান নেয় না, ঠিক কিনা ভাই? অর্থনৈতিক সংকট থাকার কারণে নিজের যৌন শক্তি আছে, যৌন চাহিদা আছে, অর্থের সংকট থাকার পরে, অর্থের সংকট থাকার কারণে বিবাহ করতে পারে না। অর্থনৈতিক সংকট থাকার কারণে নিজের স্ত্রীর অনুগামী হয়ে মা বাবাকে ঘর থেকে বের করে দিতে হয়, ঠিক কিনা? অর্থনৈতিক সংকট থাকার কারণে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারে না, মানুষগুলা মূল্যায়ন করে না, হেনস্থ, অবহেলা, হীনমন্যতার চোখে মানুষ দেখে থাকে। এবার বলবেন, হুজুর তাহলে আজকে আমাদেরকে বলে দিয়ে যান অর্থনৈতিক সংকট কিভাবে দূর করব। আপনারা শুনতে চান কিনা? আওয়াজ করে বলেন, অর্থনৈতিক সংকট দূর করতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনো, যেই রিজিকের জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে আবার সকাল হওয়া পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে তুমি হন্য হয়ে ঘুরতেছো, পাগল পাড়া হয়ে ঘুরতেছো, পুরা পৃথিবী তুমি ঘুরে শেষ করে ফেলবা, তোমার গায়ের যত শক্তি আছে সব কিছু শেষ করে ফেলবা, তারপরেও কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিধানের সামনে তোমার মাথা নত না করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিব। এজন্য আমি আপনাদেরকে আজকে ওয়াদাবদ্ধ করতে চাই যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত কারা কারা আদায় করবে না, হাত উঁচু করে রব্বুল আলামিনকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি দেখতেছেন আজকে এই রাজাবাড়ি চর ব্যাপারী বাড়ির মসজিদে মাহফিলের ময়দানে আপনার গোলামরা হাত উঁচু করেছেন, আপনার সালাত আদায় করবে, আপনি তাদের সকলের রিজিকের অভাব দূর করে দেন এবং পারিবারিক যেই সংকট আছে সবকিছু দূর করে দেন। হাত নামান। এবার আসুন, পরিবারের মধ্যে শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহ তাআলা নারীদেরকে কি উপদেশ দিয়েছেন, মা বোনদেরকে কি উপদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা এবার শুনে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা শোনো, তোমরা তোমাদের স্বামীদের জন্য তোমাদের ঘরটাকে পরিপাটি করে রাখবে, তোমাদেরকে সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করবে, যাতে করে স্বামীরা সারাদিন পরিশ্রম করার পরে, অক্লান্ত পরিশ্রম করার পরে, হাড় ভাঙা মেহনত করার পরে যখন বিকালবেলা ঘরে ফিরবে, তোমাদেরকে দেখে এবং তোমাদের ঘর দেখে যেন তাদের হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মধ্যে এমন নারী আছে যেই নারীরা সকালবেলা যখন স্বামী ঘর থেকে বের হয় তখন স্বামীকে বলে দেয়, ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, তেল নাই, রসুন নাই, কিচ্ছু নাই, যখন বাড়ি ফিরবা তখন সবগুলো নিয়ে এসো। ওই বেচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন বিকালবেলা মালিকের কাছে টাকা চেয়েছে, মালিক বলেছে আজকে টাকা দেওয়া যাবে না, আগামীকাল টাকা দিব। বেচারা এখন কি করবে? খালি হাতে যখন বাড়ি ফিরেছে তখন ঘরের স্ত্রী খালি হাত দেখে চেহারাটা একেবারে মলিন হয়ে গিয়েছে। স্বামী এবার চিকন কণ্ঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন রাগ কেন? শোনো কথা। বলে, তোমার কথা শোনার সময় আমার নাই, তোমাকে এগুলো আনতে বলেছি আরো নাই, আজকে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে থাকো। এমন স্ত্রী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আবার এমন দেখা যায় স্ত্রীকে বলেছে, হে আমার স্ত্রী শোনো, ফজরের আজান দিয়েছে, আমার জন্য একটু গরম পানি করো। স্ত্রী বলে পারবো না। স্ত্রীকে আবার বলেছে, এই স্ত্রী শোনো, আমার বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য একটু খাবার বানাও। সে বলেছে, আমি এই সমস্ত ঝামেলা করতে পারবো না, আমি মনের অনেক আশা, অনেক প্রত্যাশা। স্ত্রীকে বলেছে, ও আমার স্ত্রী শোনো, আমার বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মাটাও দুনিয়া থেকে চলে গিয়েছে, কোন দিন জানি আমি চলে যাই। এবার আমার মনের একটু ইচ্ছা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদেরকে একবেলা খাবার খাওয়াবো, তুমি এই সমস্ত খাবারগুলা পাকিয়ে একটু রেডি করে রাখো। এবার স্ত্রী স্বামীর মুখে উত্তর দেয়, আমি কি তোমার ঘরের কাজের বুয়া হিসাবে আসছি কিনা? এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এবার শোনো, হে মা, হে আমার বোনেরা, শুনে রাখো, তুমিও মা, তুমিও বোন, আর আমাদের কলিজার টুকরা সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও স্বামী, তিনিও স্ত্রী ছিলেন, তিনিও মা ছিলেন, তিনিও বোন ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করা হয়েছে, যে ঘরটা ইটগুলা হবে স্বর্ণের, টাইলসগুলা হবে রূপার, এবং সেটাকে পরিমার্জিত করা হবে হীরা মণি মুক্তা দিয়ে। এবার আপনাদের প্রশ্ন হলো, খাদিজাতুল কুবরা এই জিনিসের অফার কিভাবে পেয়েছেন, পুরস্কার কিভাবে পেয়েছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী সারাদিন উম্মাহের পিছনে মেহনত করে যখন গড়ে ফিরতেন, তখন সারাদিন পরিশ্রম করে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেন এবং নিজেকে এমন সুন্দর করে বিশ্বনবীর সামনে প্রদর্শন করতেন যে বিশ্বনবী তার চেহারার দিকে তাকিয়ে সারা দিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যেত। এবার আমার মারা প্রশ্ন করবে যে খাদিজা তো না খেয়ে থাকে নাই, আমরা তো না খেয়ে থাকি। ও মা, ও আমার বোনেরা শোনো, তুমি তো এক বেলা না খেয়ে থাকো নাই, হয়তো এক বেলা খাবার 12টার সময় খাওয়া দরকার ছিল, সেটা 2টার সময় খেয়েছ। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিত্তশালী মহিলা ছিলেন, অনেক সম্পদশালী মহিলা ছিলেন। তারপরও বিশ্বনবীর ঘরে এসে ইসলামের মহব্বতে, আল্লাহর মহব্বতে, বিশ্বনবীর মহব্বতে আম্মা জান খাদিজাতুল কুবরা একদিন 2 দিন নয়, প্রায় 3 দিন পর্যন্ত টানা চুলার মধ্যে আগুন জ্বলে নাই। তারপরও বিশ্বনবীর সাথে অনুপম আদর্শ দেখিয়েছেন
যার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে একটা ঘরের উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আমার মারা বলবে, এ হুজুর, তুমি শুধু আমাদের বিপক্ষে বলতেছ, তোমার বাবাদের, তোমার ভাইদের, তোমাদের কোনো দোষ নেই। আমি বলবো, হয় আমার মা, হে আমার বোন, শোনো, পুরুষদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, হে আমার ভাইরা, হে আমার বাবাজিরা, একটা পরিবারকে সুন্দর করার জন্য একজন পুরুষের অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, সংযমী হতে হবে, পরিবারের মধ্যে ছোটখাটো ভুলগুলাকে এড়িয়ে চলতে হবে, পরিবারের মধ্যে কোনো ঝামেলা হলে শান্তভাবে সেগুলাকে সমাধান খুঁজবে এবং কখনো রাগ হওয়া যাবে না, কঠিন বিষয়গুলাকে সবর এবং ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে। এবার আমি বলবো, ভাইয়েরা আমার, এই ছোট্ট জীবনটা যদি আপনি একটু ভালো করে কাটাতে পারেন, একটু ধৈর্যের সাথে যদি কাটাতে পারেন, তাহলে আপনার জন্য আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে উত্তম নাজ নেয়ামত অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার এই জিন্দেগি কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী। দাদা আসছে, বাবা আসছে, ভাই আসছে, তারপরে আমি আসছি, এটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল মেনটেন নাই। বাবা আছে, ভাই আছে, দাদা আছে, দাদি আছে, মা আছে, তাদেরকে রেখে কিন্তু আমি সবার ছোট, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিন আমাদের জন্য নিশ্চিত নয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী ছিলেন মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি, বারবার বলতেন, আরে দুনিয়ার জমিন অনিশ্চিত, আমার বেঁচে থাকাটা অনিশ্চিত, কিন্তু মরে যাওয়াটা নিশ্চিত, ঠিক কিনা? আমার বেঁচে থাকাটা অনিশ্চিত, কিন্তু মরে যাব যেটা নিশ্চিত। এজন্য ভাই বলে, দুনিয়ার বুকে কত রাজা বাদশা দেখেছিলাম, দুনিয়ার বুকে কত ক্ষমতাধর ব্যক্তি দেখেছি, দুনিয়ার বুকে কত সুন্দরী রমণীকে দেখেছি, তারা কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে নাই। কবি বলেন, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। अल्लाहु আকবার। কবি বলতেছেন, দুনিয়ার বুকে কত রাজা বাদশা দেখেছ, কত রাজা বাদশার ইতিহাস পড়েছ, কত রাজা বাদশার গল্প শুনেছ, যে দুনিয়ার বুকে তাদের ক্ষমতায় পুরা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। আজকে সেই সমস্ত রাজা বাদশারা কোথায়? দুনিয়ার বুকে কত সুন্দরী রমণীদেরকে দেখেছ, যারা পুরো পৃথিবীতে সুন্দরের দিক দিয়ে চ্যাম্পিয়ন প্রাপ্ত হয়েছে, ওই সমস্ত রমণীগুলা কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা কিন্তু আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা মরে গিয়েছে, যেখানে দাফন করা হয়েছে ওই মাটিগুলাকে আপনি খুঁজে খুঁজে দেখবেন, কিন্তু সেখানে তাদের শরীরের এক ফোঁটা, এক টুকরা গোশতের কোয়াও খুঁজে পাবেন না। এজন্য বলি ভাই, দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাত আমার জন্য চিরস্থায়ী। ওই আখিরাতের জন্য আমাকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে, নচেত কিন্তু ধরা খেয়ে যাব, নচেত কিন্তু ধরা খেয়ে যাব। কবি বলেন, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम। কবি বলেন, দুনিয়ার বুকে কত মানুষ আছে দুনিয়ার পিছনে পড়ে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে পড়ে, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে, তাদের দূর দেখে মনে হচ্ছে সারা জীবন তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে।
নারী নিয়ে তাদের মারামারি শুরু হয়ে যায়, টাকা নিয়ে মারামারি শুরু হয়ে যায়, জমি জমা নিয়ে মারামারি শুরু হয়ে যায়, প্রভাব প্রতিপত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যায়, ক্ষমতার চার নিয়ে মারামারি শুরু হয়ে যায়। তাদের মারামারি দেখলে মনে হয় দুনিয়ার জমিনটা তারা দখল করে নিয়েছে, দলিল করে নিয়েছে যে দুনিয়ার জমিনের মধ্যে যারা চিরস্থায়ী থাকবে। অথচ কবি বলতেছেন কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান কুজা নমরুদ কুজা ফিরাউন কুজা শুদ হামানি। কবি বলেন কোথায় মুসা, কোথায় ঈসা, কোথায় তখতে সুলাইমান, যেই সুলাইমানের হাতের ইশারায় তখ্ত আল্লাহ তাআলার এই আসমানের শূন্যের উপরে চলতে থাকতো। কোথায় সেই নমরুদ, কোথায় কই ফেরাউন, কোথায় সেই হামান, কোথায় সেই আবু জাহেল, কোথায় সেই আবু লাহাব? তারা কেউ তো আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। তাদের ক্ষমতা তাদেরকে রাখতে পারে নাই, তাদের চেয়ার তাদেরকে রাখতে পারে নাই। তোমরাও অতএব তাদের থেকে শিক্ষা গ্রহণ করো যে তোমরাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না। অতএব যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ। বিশ্বনবী বলেন যখন দুনিয়ার মানুষগুলো মারা যায় তখন তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। একটা জিনিস তার সাথে থেকে যায় আর দুইটা জিনিস ফিরে আসে। একটা জিনিস হলো তার আমল সালেহা তার সাথে থেকে যায়, আর ফিরে আসে তার পরিবার পরিজন, তার সম্পদ, যেই কোড়া কোদাল খুন্তি নেওয়া হয়েছিল সেই খুন্তিগুলা ফিরে আসে। তাহলে আমাদের কাছে শেষ সম্বল হিসাবে থাকলো কি? আওয়াজ করে বলেন তো। নেক আমল আমাদের শেষ সম্বল হিসাবে থেকে যাবে আর সব কিছু ফিরে আসবে। আরে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যতই মারামারি করেন, যতই স্ত্রীর সাথে হানাহানি করেন, সন্তানকে গালমন্দ করেন, শেষ পর্যন্ত স্ত্রী ছাড়া আপনি থাকতে পারেন না, সন্তান ছাড়া আপনার মন টিকে না। কিন্তু যখন আপনার ভিতর থেকে আপনার চালিকা শক্তি রূহটা বেরিয়ে যাবে, রূহটা বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনার কবর পর্যন্ত আপনার সন্তান যাবে, আপনার সন্তান গিয়ে আপনার কবরেও নামবে। কিন্তু যখন আপনার শেষ সময়, বিদায় দেওয়ার সময় চলে আসবে, তখন কিন্তু আপনার সন্তান দুই পাশে হাত রেখে সেও মাটির উপরে উঠে যাবে, সেও কিন্তু মাটির নিচে থাকতে চাইবে না। আপনার স্ত্রীও আপনার সাথে সঙ্গ দিবে না, কারণ আপনার যখন রূহটা বেরিয়ে যাবে, আপনার স্ত্রীকে যদি বলা হয় এই শোনো, আব্দুল গফফারকে এত মোহাব্বত করতাম, এই মুফতি সাইফুলকে এত মোহাব্বত করতাম, তার দিল থেকে, তার রূহ, তার দেহ থেকে চালিকা শক্তি রূহটা বেরিয়ে গিয়েছে, এখন এই রাতটা তুমি তার সাথে থাকো। বলেন তো আমাদের সমাজে এমন স্ত্রী আছেনি যে স্ত্রী ওই লাশের সঙ্গে থাকবে? কেউ থাকবে না, একা একা থাকতে চাইবে না, কেউ সঙ্গ দিবে না, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, আমার সঙ্গ ছেড়ে চলে যাবে, 2-4 দিন আমার জন্য কান্না করবে। যখন 1 সপ্তাহ পেরিয়ে যাবে, তখন আমার স্ত্রীটা যদি যুবতী হয়ে থাকে, স্ত্রীটা অন্য পাত্র গ্রহণ করার জন্য তার মাথার মধ্যে চিন্তা করতে থাকবে যে এই শীতের দিনে আমি তো স্বামী ছাড়া থাকতে পারি না, আমার অন্য স্বামী দরকার। আরে এতদিন যে আমার সাথে ছিল আমার স্ত্রীটা, আপনার সাথে যে ছিল আপনার স্ত্রীটা, আপনাকে রাতের বেলা বলতো তোমাকে ছাড়া আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কিন্তু যখন আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে যাব, তখন আমার স্ত্রীটা ওই কথা বলে যাবে সবগুলো ছিল আমাদের কাছে প্রমাণ হয়ে গেল, দুনিয়ার সব কিছু হলো ছলছাতুরি, সব কিছু হলো ধোঁকা, সব কিছু হলো ধোঁকা, আমাদের প্রিয় হলো আমাদের নেক আমল। এই যে মাগরিবের নামাজ পড়ে আসছি, এটাই আমাদের আমল।
এটাই হলো আমাদের আপন। আমরা যে আবার এশা পড়ব এটাই আমাদের আমল, এটাই আমাদের আপন। আমরা যে ফজর পড়ব এটাই আমাদের আমল, এটাই আমাদের আপন। এই জন্য বলি ভাই, দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়েই যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই অল্প কয়েকদিনে গত 2 সপ্তাহে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 5টা জানাজা নিজে পড়িয়েছি, প্রায় 9টা জানাজা পড়েছি। এই সবগুলো দেখে আমার বয়সী একজন আমার বন্ধু, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। তার লাশের সামনে যখন দাঁড়িয়েছি তখন নিজেকে আর ঠিক রাখতে পারি নাই, চোখ দিয়ে জর্জর করে পানি আসতেছিল। যখন তার একটা ছোট্ট বাচ্চা 1.5 বছরের, ওই বাচ্চার চেহারার দিকে যখন তাকিয়েছি তখন আমার একটা কন্যা সন্তান আছে সোয়াইবা, তার কথা আমার মনে পড়ে গিয়েছে। আমার বাচ্চাটা যখন আমাকে দেখে তখন যেখান থেকে দেখে সেখান থেকে পাগলের মতো ছুটে আসে, সামনে কি আছে না আছে এগুলার দিকে তাকায় না। আমার তখন মনে পড়ে গেল, হায়রে এই বাচ্চাটা তো আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, কোনোদিন আর বাবার চেহারা কেমন আর বলতে পারবে না। এই জন্য ভাই, আমরাও তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যেতেই হবে। তো দুনিয়া থেকে কি নিয়ে যাচ্ছি? রাতের গভীরে বালিশের মধ্যে মাথাটা লাগায়া একটু চিন্তা করে দেখেন তো, যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুনিয়া থেকে চলে যাব, তো আমি কি আমল করতে পারলাম আজকে? সারাদিনে একটু হিসাব করে, যে সারাদিনে ফজর থেকে শুরু করে জোহর এই মাগরিব পর্যন্ত 3 ওয়াক্ত নামাজ চলে গেল, 4 ওয়াক্ত নামাজ চলে গেল। এই 4 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়েছে? এটা তো ফরজ বিধান। এরকম আরো কত আমল আমাদের মাধ্যমে ছুটে যাচ্ছে। তো ভাই, আমার আলোচনার মূল বিষয় আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আমার আলোচনার মূল বিষয় হলো, আজকে আমাদের পরিবারগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণ হলো 3টা: আল্লাহর ভয় না থাকা, দ্বীনের শিক্ষা না থাকা, 3 নম্বর হলো আল্লাহ তাআলার ভয়। 1 নম্বর হলো আল্লাহ তাআলার ভয়, ধর্মীয় শিক্ষার অভাব। 3 নম্বর হলো অর্থনৈতিক সংকট। এই সবগুলা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। আমরা সবাই আমাদের পরিবারকে টিকিয়ে রাখার লক্ষ্যে এই আমল 3টা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে এই আমল 3টা আবশ্যকীয় দায়িত্ব হিসাবে আপনাদের ঘাড়ের মধ্যে চাপিয়ে রেখে গেলাম। আপনারা এই 3টা কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের পরিবারের মধ্যে দেখবেন জোয়ারের মতো শান্তি আসতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।